আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের জন্য আমি তাল দিয়ে দুটো ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মাত্র একটা তাল দিয়ে আমি আজকে দুইটা রেসিপি করে দেখাবো। প্রথমে আমি তালটাকে ধুয়ে পরিষ্কার করে স্কিনটা ফেলে দিয়ে তালের রসটা বের করে নিয়েছি। তো আমি প্রথমে আপনাদের সাথে তালের পিঠার রেসিপিটা শেয়ার করছি। তো আমি এখানে প্রথমে জাল করা 1 কাপের মতো তালের রস নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো চিনি, আর দিয়ে দিব কোরানো নারকেলটাও আমি প্রায় 1 কাপের মতো দিয়েছি। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এখানে চালের গুঁড়া অ্যাড করব। তো প্রথমে এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। তারপর আমি এখানে আরও হাফ কাপের মতো চালের গুঁড়া অ্যাড করব। আমি এখানে আরও 1 কাপের মতো তালের রস আর হাফ কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, কিন্তু সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। আর এই ভুলটা আমি প্রায় সময় করে থাকি, ভিডিও অন না করে আমি কাজ করতে থাকি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখন আমি এখানে হাফ কাপের মতো সুজি ব্যবহার করছি। আর সুজিটা অবশ্যই দেবেন, সুজি দেওয়ার ফলে কিন্তু পিঠাটা খুবই ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমার মোটামুটি এখানে সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন আমি খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি, আর এটা একটা নরম ডো তৈরি করব। খুব বেশি শক্তও করা যাবে না, আবার বেশি লিকুইডও করা যাবে না। তো আমার পিঠার ডোটা কিন্তু একদম তৈরি। এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো তেলটা আমি প্রথমেই গরম করে নিয়েছি, এখন ডুবো তেলে সবগুলো পিঠা ভেজে নেব। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কিপটোসের মতো একটা তাল কেন কিনেছি। আসলে সত্যি কথা বলতে কি, আমার বাসায় আমি ছাড়া আর কেউ তাল খেতে পছন্দ করে না। আর তাল কিন্তু আমার ভীষণ প্রিয়, স্পেশালি তালের পায়েসটা আমার ভীষণ পছন্দ। তো আমি আমার নিজের জন্য যেভাবে তালের পিঠা আর তালের পায়েসটা তৈরি করেছি, ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ঠিক এই মুহূর্তে যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের দেখতে ভালো লাগে। আর আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ থাকলো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটা ফলো আর লাইক দিয়ে দেবেন। কথা বলতে বলতে এরই মধ্যে আমার পিঠাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। পিঠার তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি, আর এরই মধ্যে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো পিঠা কিন্তু ভাজা শেষ। পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, কারণ নারকেল আর দুধের খুব ভালো একটা ফ্লেভার আসতেছে এবং টেস্টটা খুব মুখে লাগতেছে। আর সুজি দেওয়ার কারণে পিঠাটা অনেক মুচমুচে হয়েছে। যারা তালের পিঠা খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপি ফলো করে একবার হলে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমি এখন একটা পিঠা ভেঙে খেয়ে দেখাচ্ছি কতখানি মুচমুচে হয়েছে, আপনারা শব্দ শুনলেই বুঝতে পারবেন। তো এখন আমি তালের পায়েসটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে তালটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর তালের মধ্যে কিন্তু একটু তিতা ভাব থাকে, আর সেই তিতা ভাবটা দূর করারও কিন্তু একটা টেকনিক আছে। এই যে তালটা যখন জাল করব তখন এরকম উপরে কিন্তু ফেনা বসে যাবে, আর এই ফেনাগুলো বারবার উঠিয়ে ফেলিয়ে দিতে হবে। যতবার এরকম ফেনা জমবে ততবারে আপনাকে ফেনাগুলো ফেলে দিতে হবে, তাহলে কিন্তু তালের মধ্যে যে তিতা ভাবটা থাকে সেটা দূর হয়ে যাবে। আর এই টেকনিকটা অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আর তাল খেতে তিতা লাগবে না। তো আমি এইভাবে বেশ অনেকক্ষণ ধরে তালটা জাল করে নিয়েছি, আর যতবার ফেনা উঠেছি ততবার ফেনাগুলো ফেলে দিয়েছি। এখন আমার তালের পায়েস রান্না করার জন্য যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো একে একে অ্যাড করছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম নারকেল বাটা, আর আমি একটু বেশি পরিমাণে নারকেল বাটা দিয়েছি। এখানে প্রায় আমি 1 কাপেরও একটু বেশি হবে নারকেল বাটা দিয়েছি। তারপর ওটা দিয়ে আমি তালের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো চিনি। যে যেমন চিনি খাবেন ঠিক সেই পরিমাণ চিনি দিবেন। আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি। এখন আমি এখানে ব্যবহার করব আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ। আর দুধটা কিন্তু আমি একটু জাল করে ঘন করে নিয়েছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো দুধ ব্যবহার করেছি। আমি এখন তালটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি।
এই যে আমার তাল কিন্তু ঘন হয়ে গিয়েছে, আমি অলরেডি তালটা নামিয়ে নিয়েছি, একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো আমার একটু ভারী ঘন তালের পায়েসটা খেতে বেশি পছন্দ। যারা পাতলা খেতে পছন্দ করেন তারা আরেকটু পাতলা রেখে দেবেন। আর তালের এই পায়েসটা কিন্তু ভাজা চিড়া আর মুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। অনেকে আবার শুধু খেতে পছন্দ করে কিংবা রুটি দিয়ে খেতেও পছন্দ করে। তো আপনারা কীভাবে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। তো আমি আজকে চিড়া দিয়ে খাচ্ছি, আর চিড়াগুলোকে আমি একটু ভেজে মুচমুচে করে নিয়েছি। আর এই মুচমুচে চিড়ার সাথে তালের পায়েসটা খেতে যে কি দারুণ লাগে, না খেলে আসলে বোঝা যাবে না। যারা কখনো এভাবে তালের পায়েস খাননি তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলেও খেয়ে দেখবেন। বিশ্বাস করেন এটা এতটা মজা, একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। তো আজকে আমার তালের পিঠা এবং তালের পায়েসের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপি ভালো লাগে ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।